এটা আমার সেমেস্টার 4 এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কয়ের পার্ট 2 নাম্বার ভিডিও। দেখো এর ফর্মুলা আবারও দেখে নিও। আমরা অঙ্ক থেকে শুরু করব। আমরা ওই দিন মানে কালকে 6 অবধি করেছিলাম, আর আজকে 7 থেকে শুরু করব। সাথে দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লগ এক্স। দেখো যেমন আমি বলেছি, এমন কি ধরবো যাকে ডেরিভেটিভস করলে বাকি সংখ্যাটা মিলে যায়। মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই লগ এক্স ইন্টু ডিএক্স ডিএক্স বাই এক্স লিখতে পারি। ঠিক আছে, ভাঙালাম শুধু আমরা, এই যে 1 বাই লগটাকে আলাদা করলাম আর বাকি ডিএক্স বাই এক্সটাকে আলাদা করলাম। তো এখানে লগ লগ এক্স সমান জেড ধরলাম, তাহলে কি আসবে ডেরিভেটিভস করলে? লগ এক্সকে করলে কি 1 বাই এক্স, আর ডিএক্স এক্সের জন্য সমান আর ডিজেড। দেখো এটা, এই যে এটা আর এখানে এটা সেম আছে, তো কি লিখবো এখানে 1 বাই লগ, লগ মানে কি লগ লগ এক্স মানে কি জেড ধরলাম, আর এটা মানে সম্পূর্ণ মানে কি ডিজেড সমান। এবার 1 বাই জেড ডিজেডকে বলি কি হয় লগ মড জেড প্লাস সি। এবার লগের যে মান আছে ওটা বসিয়ে দিই, তা লগ মড অফ লগ এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। দেখো তোমাদের যদি অসুবিধা হয়, মানে এই যে আছে দেখো 7 নাম্বারটা এটা হয়। এবার এই যে কোশ্চেন আছে, এটা কি আমরা এমন কি ধরবো যাতে যে ডিএক্স বাই যে ডিএক্স এর সাথে যে থাকবে এক্সট্রা ওটার জন্য মিলে যায়। দেখো আমরা যদি এক্স ধরতাম জেডকে তাহলে কিছু হতো না, যেটা আছে এক্স এর জায়গায় শুধু জেডটা আসতো। বাকি লগ এক্স ধরলাম, তো আমরা দেখো লগ এক্স ধরলাম, তো আমাদের 1 বাই এক্স আর ডিএক্স আসলো এখানে ডিজেড, মানে এই সম্পূর্ণটা এই সম্পূর্ণের সাথে ম্যাচ খালো মানে খেলো। তো ওটার মানে কি লিখতে পারি ডিজেড, ডিজেড লিখলাম 1 বাই জেড ডিজেড লগ মোড অফ জেড প্লাস সি। হ্যাঁ, তারপরে এই যে জেডের যে মান আছে এটা বসিয়ে দিলাম, এটা হলো উত্তর। দেখো নেক্সটে কি আছে, নেক্সট 8 নাম্বার 8-এর 1 ইন্টিগ্রেশন অফ ই এর পাওয়ার 2 মাইনাস 3x dx। ঠিক আছে, এটা কি ধরবো দেখো সমান, এটা ধরি, এখানে কিছু ধরা নাই তো কি উপরে পাওয়ার আছে এটা ধরে দিব, মাইনাস 2 মাইনাস 3x জেড ইকুয়াল কি হবে, এটা 0, এটা হলো মাইনাস 3 dx সমান dz। এখানে দেখো মাইনাস 3 কোনো কিছু নাই, এখানে মাইনাসও নাই 3ও নাই, তাহলে ওইদিকে মাইনাস 3 পাঠিয়ে দিব, তাহলে dx মাইনাস dz বাই 3 এটা হলো। তাহলে সমান সমান যে এর পাওয়ার কি আছে জেড, এটা জেড ধরলাম, এটা সম্পূর্ণ জেড ধরলাম, 2z বসালাম, আর ডিএক্স মানে কি আছে মাইনাস ডিজেড বাই 3। তাহলে এখানে কনস্ট্যান্টগুলোকে বাড়িয়ে আনবো, তাহলে মাইনাস 1/3 কনস্ট্যান্ট, এটা বাড়িয়ে আসলো, তাহলে এর পাওয়ার জেড ডিজেড তো সমান ই পাওয়ার জেড, মানে ই এক্সকে করলে কি হয় ই এক্সই হয়, তাহলে ই জেডকে করলে জেডই হবে প্লাস সি। এবার জেডের মান যা আছে ওটা বসিয়ে দিব, এর পাওয়ারে 2 মাইনাস 3 এক্স প্লাস সি, এটা হলো আনসার। নেক্সট দেখো, হ্যাঁ 2 নম্বর দেখো ইন্টিগ্রেশন অফ এর পাওয়ারে 3 মাইনাস 5x dx। এটা হলো হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে, কারণ যেভাবে করিয়েছিলাম 1 নম্বরটা সেম, 2 নম্বরটাও একই, শুধু 2 এর জায়গায় 3 আছে আর 3x এর জায়গায় 5x আছে, বাস করবে নিজেরা। দেখো নেক্সট 9-এর 1, একটু স্পিডে নিয়ে যাবো কারণ আমাদের 2 মাস আছে, শুধু 2 মাসও নাই, মানে 2 মাসের মতোই আছে পরীক্ষার। তো 10 এর পাওয়ারে 2x মাইনাস 5 dx, তো সেম এরকমই, তো এখানে ধরবো 2x মাইনাস 5 ইকুয়াল জেড, এটাকে ডেরিভেটিভস করবো, তাহলে কি আসবে 2 dx, এটা করলে 0 সমান dz। তো এখানে 2 তো নাই এখানে, তাহলে 2টা কি করবো ওইদিকে নিয়ে যাবো, dz বাই 2 সমান। দেখো এবার 10-এর পাওয়ার কি ধরলাম, এই যে সম্পূর্ণটাকে কি ধরলাম জেড ধরলাম, জেড লিখলাম,
আর ডিএক্স মানে কি লিখলাম, ডিএস মানে কি জানলাম আমরা, ডিজেড বাই টু। তাহলে কনস্ট্যান্টটা বাইরে আসবে 1/2, তাহলে ডি এর 10 এর পাওয়ার জেড ডিজেড সমান, এই যেটা করলে কি হয়, এটাকে করলে এটা এটাই থাকে, আর বাকি লগ 10 হয়ে যায় প্লাস সি। ঠিক আছে, দেখো কি হয়েছে, কীভাবে হয়েছে দেখো এখানে যদি ইন্টিগ্রেশন অফ 10 এর পাওয়ার এক্স কে ডিএক্স করলে কি হতো, 10 এর পাওয়ার এক্সে থাকো বাই লগ এক্স প্লাস সি হয়ে যেত। এটা হলো ফর্মুলা, তোমাদের জানাই আছে। তো এখানে বসালাম, এখানে কি জেড এর মান শুধু বসিয়ে দিবে, এখানে 1/2 আছে, তাহলে 10 এর পাওয়ার জেড মানে কি 2x - 5, এই যে এটা বাই হলো লগ 10 প্লাস সি, আনসার। দেখো নেক্সট, দুই নম্বর দেখো, তোমরা নিজেরা করবে, 9/2 হাইবার পাওয়ার 3x - 4 ডিএক্স, এটা হলো হোমওয়ার্ক। ঠিক আছে, কারণ সেম আছে ওরকমই, শুধু এখানে দেখো 10 আছে, 10-এর জায়গায় শুধু 5 আছে, আর পাওয়ার যেটা ছিল 2 এর জায়গায় 3x আছে, আর 5 এর জায়গায় 4 আছে, বাস একই নিউজ। ঠিক আছে, নেক্সট 10 নম্বর, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার ax প্লাস বি। কিছু ধরার না, তো সম্পূর্ণটাকে ধরে নিব, এখানে ধরি রুট ওভার ax প্লাস বি সমান জেড, বা ওইদিকে রুটটা ওইদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, ax প্লাস বি সমান জেড স্কোয়ার। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, a dx, এটা করলে 0 সমান, এটা করলে 2z dz। আগে 2টা করলাম তো 2 সামনে আসলো জেড, আবার জেড করলো ডিজিট, জানি আমরা। তো এখানে কি, এখানে এ আছে, ওখানে এ আছে কি, বলবে না, তাহলে এটা ডিভাইড আকারে যাবে 2z dz বাই এ সমান 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 কি লিখবো দেখো, হ্যাঁ ডিএক্স মানে কি লিখবো, এই সম্পূর্ণটা 2z dz বাই এ বাই রুট ওভার এই সম্পূর্ণ মানে কি আছে, সম্পূর্ণ মানে জেডটা বসালাম, তোমার এ জেড আর এ জেড কাটলো, আর কনস্ট্যান্টটা বাইরে আসলো, 2/a কনস্ট্যান্ট বাইরে আসলো, বাঁচলো কি জেড ডিজেড সমান 2/a, ডিজেড করলে কি আসবে জেড প্লাস সি সমান, জেডের মান বসিয়ে দিব 2/a, জেড মানে কি রুট ওভার ax প্লাস বি প্লাস সি, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, এই যে এটা করলাম, এটা কি করলাম, এই সম্পূর্ণটাকে জেড ধরলাম, এটা করলে এটাকে এবার রুটটা আছে এদিকে, ওদিকে গেলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, সেটা তোমাদের জানা আছে আগে থেকে। তারপরে এটাকে ডেরিভেটিভস করলাম, এ ডিএক্স সমান, এটা করলে 2z dz, তাহলে ডিএক্স এটা গেলো নিচের দিকে, তাহলে কি 2z dz বাই এ। ঠিক আছে, এটা হলো, আর ডিএক্স এর মানে এটা বাড়ালো, তো ডিএক্স এর জায়গায় এটা বসালাম, আর এই সম্পূর্ণটা কি ধরলাম, জেড ধরলাম, জেড মানে আমি আগেও বলেছি, মানে এমন কি পুট করব, মানে কি ধরবো যাতে আমাদের সব যে এক্স আছে, এক্সের জিনিসগুলো সব জেডে কনভার্ট হয়ে যায়, যেন এখানে কোনো এক্স নাই। দেখো, আর এর আগের অঙ্কগুলো দেখো, এ ধরলাম তো এখানে দেখো কোনো এক্স নাই, যে এক্স থেকে যখন ডিজেড জেডে কনভার্ট করলাম তখন দেখো একটাও এক্স নাই এদিকে, এটাও দেখো, এটাও কোনো এক্স নাই। ঠিক আছে, তো এটা হলো, এটাও 10-এর কত ছিল, 10-এর 1, 10-এর 1 ছিল, এটা 10-এর 2 দেখো, 10-এর 2 তোমরা নিজেরাই করবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার, এটা করে দিচ্ছি দাঁড়াও, 2 - 3x, এটা তো এটা কি ধরবো বুঝতে পারছো না, তাহলে সম্পূর্ণ ওটা ধরে নাও, তো রুট -3x জেড, তাহলে ওদিক গেলে কি আসবে, স্কোয়ার আসবে, 3 সমান জেড স্কোয়ার, বা এটা করলে কি -3 dx সমান 2z dz, এটা করলে 0 আসবে, এটা করলে -3, আর x এর জন্য dx, আর জেড স্কোয়ারের জন্য 2z, আর z এর জন্য dz, তাহলে dx এখানে -3 মাইনাস আর 3 কোনো নয়, তাহলে ওদিকে পাঠিয়ে দিব 2z dz বাই -3 সমান, এখানে দেখো, তাহলে সম্পূর্ণ মানে কি ধরলাম জেড, ডিজেড ডিএক্স মানে কি ধরলাম, কি আসলো ডিজেড 2z dz বাই -3, তাহলে সবগুলো
কনস্ট্যান্ট বাইরে আসবো, বাইরে নিয়ে আসবো, তাহলে -2/3 জেড স্কোয়ার ডিজিট সমান -2/3, এই যে এটা আছে না, এটাকে আমরা দেখো এক্স স্কোয়ার ডিএক্স বলি কি হয় x³/3 প্লাস সি। হ্যাঁ, তারপরে দেখো ডি জেড এর পাওয়ারে 3/3 প্লাস সি সমান -2/3। এবার এই জেড মানে কি ধরলাম এটা, তাহলে বসিয়ে দাও। তাহলে 2 - 3x তার পাওয়ারে কিউ, ভাঙানোর দরকার নেই, /3 প্লাস সি, এটা হলো অ্যান্সার। নেক্সট এই অবধি আমাদের হয়ে গেছে। এগারো এক ইন্টিগ্রেশন অফ এ করছি cos log of x/x সমান, দেখো এটা করেছি, এটা কি করবো, এটা আমরা log x কে z ধরবো, তাহলে log x এর ইন্টিগ্রেশন করলে কি হয় 1/x dx সমান dz। তাহলে এখানে দেখো তাহলে এটা cos সাজিয়ে নিই, শুধু log x ইন্টু dx/x করতে পারি, এই xটা এখানে, তাহলে cos এটা মানে কি জানিস, এটা মানে z আর এটা মানে dz, তাহলে এটা করলে কি আছে সাইন z প্লাস সি, আর z এর মান বসিয়ে দিব, z এর মান বসালে কি আসবে, z এর মান বসালে আসবে সাইন log x প্লাস সি, এটা হলো আনসার। এই দেখো 2 নম্বরটা, 2 ইন্টিগ্রেশন অফ সাইন log x/x dx, এটা দেখো ধরি, এটা লগ ধরবো, দেখো লগ ধরলে কি জেড, এটা ইন্টিগ্রেশন করলে 1/x dx সমান dz, এটা আসলো তো সমান, এটাকে ভাঙিয়ে নি, ভাঙালে কি আসবে সাইন log x ইন্টু dx/x, মানে এক্সট্রা এখানে লিখলাম বাস। তাহলে এই যে এটা আছে সাইন log x মানে কি জেড, এটা মানে কি জেড dz, তাহলে এটা করলে কি আছে মাইনাস cos z প্লাস সি, আর যেটা মানে বসালে কি আসবে log cos z মানে কি log x প্লাস সি, এখানে ইন্টিগ্রেশন cos x dx করলে কি হয় সাইন x প্লাস সি, আর সাইন কে করলে কি হয় মাইনাস cos x প্লাস সি, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। 12তে কি আছে, 12তে cos root x by root x dx সমান, এটাকে আমরা যদি ভাঙাই cos root x ইন্টু dx বাই root x লিখতে পারি। দেখো এখানে ধরো কি ধরো, দেখো root x যদি ধরি z, তাহলে এটা করলে কি আছে 1/2 root x dx সমান z, দেখো যদি d বাই dx root x এ করি তাহলে কি আছে 1/2 root x dx, সরি এটা, ঠিক আছে, সমান 2 এখানে নাই, তো এখানে 2টাকে ওদিকে পাঠিয়ে দিব, তাহলে dx বাই root x সমান 2 আছে ভাগ আকারে ওদিকে গেলে গুণ, তাহলে সমান cos আছে root x মানে কি z, এর সম্পূর্ণ মানে কি 2z, সরি এটাকে dz করলাম কই, এই দেখো dz, তাহলে এখানে dz, ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট বাইরে 2 বাইরে আসলো cos z dz, cos z করলে কি এখনই দেখলাম সাইন z প্লাস z এর মান বসিয়ে দিই, সাইন z এর মান কি আছে রুট এক্স প্লাস সি, এটা অ্যান্সার। দেখো ধীরে ধীরে করে তোমাদের যে বোঝার আছে ওটা বুঝতে পারবে, এখন নতুন তো
অনেকে বুঝতে পারছো, আর আবার অনেকের প্রবলেম হচ্ছে, বাট সঙ্গে থাকো, প্রবলেম হবে না। দেখো 13 নম্বরটা কি আছে, 13 আছে সাইন এক্স, তাহলে সাইন এর সাইনের অ্যাঙ্গেলে কি আছে, কস কস এক্স ডিএক্স। এখানে কি ধরবো, এখানে ধরবো যদি কস ধরি, কারণ এটা অ্যাঙ্গেলের ভিতরে ধরতে হবে। কস এক্স ধরলাম, জেড হলো, তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, কারণ কসকে ডেরিভেটিভস করলে মাইনাস সাইন আসে, আর কসকে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন আসে। তাহলে এখানে মাইনাস নেই, তো মাইনাস কি করবো, ওদিকে পাঠিয়ে দিব, সাইন এক্স ডিএক্স সমান মাইনাস জেড মাইনাস ডিজেড। দেখো সমান এই যে এটা আছে, এটাকে পরে লিখবো আমরা, আগে যেটা আগে এটা আছে এটাকে আগে লিখছি, তাহলে সুবিধার্থে আমাদের তাহলে দেখো ইন্টু সাইন এক্স পুরো লাগানো রে ডিএক্স, তাহলে এই সাইন এক্স ডিএক্সটা কি, মাইনাস ডিজেড ধরলাম, মানে আসলো আমাদের, তাহলে এটা এটা মানে কি সাইন কস কস এক্স মানে কি জেড, আর এটা মানে ডিজেড মাইনাস ডিজেড, তাহলে মাইনাস সামনে আসলো সাইন জেড ডিজেড, তাহলে এটা করলে কি আছে মাইনাস কস জেড প্লাস সি সমান মাইনাস মাইনাস কি হলো প্লাস কস প্লাস কস জেড প্লাস সি, তাহলে জেড মান বসা দিও, কস জেড মানে কি কস এক্স প্লাস সি অ্যান্সার। মানে এক্সটাকে আমরা জেডে কনভার্ট করবো, তারপর কনভার্ট করার পর যখন আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আবার জেডটাকে আবার এক্সের আকারে লিখে দেব। ঠিক আছে, 13টাও আমাদের হয়েছে। 14 নম্বর দেখো এবার, 14 নম্বরে কি আছে, এক ইন্টিগ্রেশন অফ এর পাওয়ারে কট ইনভার্স এক্স আর ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো কি ধরবে এখানে, দেখো এখানে তো 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ধরতে পারি না, এটাকে কিছু করার নেই। তোমাদের যদি কট ইনভার্স এক্সকে ধরি, তাহলে দেখো কট ইনভার্স যদি এক্সকে রিডিউস করি, তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার আসবে। ঠিক আছে, এটা হলো ফর্মুলা সমান, তাহলে কট ইনভার্স এক্স সমান জেড সমান 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 দেখো ইন্টিগ্রেশন করলে কি আসবে 1/-1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এবার কি দেখো এখানে মাইনাস নাই, তো মাইনাসটা ওই ফেলে দিব, তাহলে dx/1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ডিজেড সমান ইন্টিগ্রেশন কি লিখবো, পাওয়ারে কি জেড, এর সম্পূর্ণ মানে কি মাইনাস ডিজেড, তা মাইনাসটা বাইরে আসলো, এবার ডিজেড, তাহলে কি আসলো এর পাওয়ারে জেডকে বললে কি হয়, এটা হয় প্লাস সি, আর জেডের মানটা লাস্টে বসিয়ে দিব, তাহলে কট ইনভার্স এক্স প্লাস সি আনসার। ঠিক আছে, দেখো 2 নম্বরটা কতর 13 14 2 সাইন tan ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এখানে ট্যানটাকে ধরবো, ট্যান ইনভার্স এক্স সমান জেড, তাহলে এটা করলে কি আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। দেখো কট করলে শুধু মাইনাস আসে, আর ট্যানকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আসে।
ঠিক আছে, দেখো সাইন ট্যান লিখলাম এখানে, ইনভার্স সাজিয়ে তাহলে ডট ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ সাইন ট্যান ইনভার্স মানে কি আছে জেড, এটা এ মানে কি আছে, এটা মানে জেড, তাহলে সাইন করলে কি আছে মাইনাস কস জেড প্লাস সি, আর জেডের মানটা বসালে কি ট্যান ইনভার্স এক্স বাই সরি প্লাস সি অ্যান্সার। 15 ইন্টিগ্রেশন অফ এ পাওয়ারে এ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো আবার এখানে সাজিয়ে নাও, ই পাওয়ারে এ সাইন ইনভার্স এক্স ইন্টু ডি এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স কে করলে কি হয় দেখো, সাইন ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্সে করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হয়, সাইন ইনভার্স করলে ডেরিভেটিভ তাহলে এটা কি আসবে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এক্সে করলে ডিএক্স সমান ডিজেড সমান কনস্ট্যান্টগুলোকে থাকে প্রথমে এবার থাক এ এ মানে এর পাওয়ার এ সাইনটা মানে কি জেড, ও সরি এটা মাইনাসে আছে, ও সরি এটা অ্যাঙ্গেল আছে, এটা যেটা আছে এটা অ্যাঙ্গেল আছে, দেখো করে দিচ্ছি আমি এই যে এই লিখবো, দেখো এটা অ্যাঙ্গেল আছে সাইন ইনভার্স এক্স, এটা তাহলে এটা আছে এখানে, তো এটা মানে কি লিখলাম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এবার এখানে আছে আর সাইন ইনভার্স কি দেখলাম জেড, এবার এর সম্পূর্ণ মানে কি জানি ডিজেড সমান এটা করলে কি আছে, এটা আছে বাই এই যে এটা চলে আসবে, আবার যেটা করলে আসবে প্লাস সি সমান মানটা বসিয়ে দাও, তো 1 বাই এর পাওয়ারে জেড মানে কি আছে সাইন ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে, এটা অ্যান্সার। এখানে দেখে নাও এর পাওয়ারে এম এক্স তাহলে সমান এর পাওয়ারে এম এক্স বাই এম প্লাস সি, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। 16 নম্বর দেখো এবার এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এবার সম্পূর্ণ তুলে নিই, এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড, ওইদিকে গেলে এক্স স্কোয়ার হবে জেড স্কোয়ার, এবার এটাকে ডেরিভেটিভ করলে কি হয় 2x, এটাকে কিছু হবে 0 ডিএক্স সমান 2z ডিজেড, 2 আর 2 কাটলো তাহলে এক্স ডিএক্স সমান জেড ডিজেড সমান, এটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার রুট আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স ডিএক্স সমান, এর সমান মানে কি ধরলাম জেড জেড, এটা মানে কি জেড ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড এটা করলে কি আছে জেড কিউ বাই কিউ প্লাস সি, আর মানটা বসালে রুট আবার এক্স স্কোয়ার প্লাস 1 তার কিউ বাই 3 প্লাস সি স্যার, ঠিক আছে। 17 নম্বর সেকেন্ড লাস্ট কোশ্চেন, integration of x cube
কিউব রুট এক্সের পাওয়ারে 4, হ্যাঁ, মাইনাস কি আছে, -4 ডিএক্স। দেখো এটাই কি করব, এটাকে আমরা এই সম্পূর্ণটাকে ধরে নিব, ধরি x4 -4 z, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে 4x3 dx সমান dz। এখানে 4 নয় তো 4টাকে ওদিকে ফেলে দিব, তাহলে x3 dx সমান dz/4। তাহলে দেখো এটা হলো সমান, এটা ভাঙিয়ে লিখি x এর পাওয়ারে 4 -4 ডট x3 dx, এর সম্পূর্ণ মানে কি জানি z, তাহলে 1/z ইন্টু এটা মানে dz/4, 1/4 বাইরে আসলো, এটা মানে কি জানি 1z এর পাওয়ার 1/3 dz, তাহলে পাওয়ারটা কি হয় 1 প্লাস হয়ে যায়, তাহলে 1/3 আছে +1, 1/3 আছে +1 প্লাস c সমান 1/4 ভাঙিয়ে নাও, z এর পাওয়ারে 4/3 সমান, দেখো এই 4 আর এই 4 কাটবে আর 3 উপরে যাবে, 3 চলে যাবে উপরে 3, তাহলে z এর পাওয়ারে 4/3 প্লাস c, এই z মানে কি আছে 3 x এর পাওয়ারে 4 -4 তার পাওয়ারে 4/3 প্লাস c, এটা অ্যান্সার। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, লাস্টে কি আছে 18 ইন্টিগ্রেশন অফ x dx রুট ওভার x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 4 dx দিলাম আগে, তাহলে এটা কি ধরবো, একই রুট 3x স্কোয়ার প্লাস 4z, রুট যাবে ওইদিকে কি হবে স্কোয়ার, z স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি আসবে 3 ইন্টু এটা করলে 2x, এটা করলে 0, মানে dx সমান 2z dz, 2 আর 2 কাটলো, অথবা 3x dx সমান z dz, 3 নাই কোনো, তাহলে x dx সমান z dz/3 সমান, এটাকে সাজিয়ে নিই, সাজানো কিছু না, এই x dx মানে কি z dz/3 বা এটা মানে কি আছে, এটা মানে z সমান, তাহলে az আর az কাটলো আর কনস্ট্যান্ট বাইরে আসলো, তাহলে কি আসলো dz, তাহলে dz করলে কি আসবে z প্লাস c, z এর মান বসালে 1/3, z মানে কি রুট ওভার x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 4 প্লাস c, এটা হলো অ্যান্সার। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এই সম্পূর্ণটা ধরলাম, এখানে এই রুট আছে, ওদিকে গেলে স্কোয়ার হলো, তো এটাকে যখন ডেরিভেটিভস করবো তখন 3 থাকবে এখানে, আর x স্কোয়ার করলে কি আছে 2x dx প্লাস 0, 4 মানে 4কে করলে মানে কনস্ট্যান্টকেও করলে কি আছে 0 আসে, তার জন্য 0 একবার বলে দিলাম dx, z স্কোয়ার কে করলে 2z dz, a2 আর a2 কাটলো, 3x dx z dz বাঁচলো, এখানে উপরে 3 নেই তো 3টা ওদিক ফেলে দিলাম, তো এটা মানে এটা মান বসালাম, z কাটলো 1/3 কনস্ট্যান্ট বাইরে আসলো, dz করলে কি z আছে প্লাস c আর 1/3 z মানে কি আছে, z মানে এটা আছে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেলে, আর দেখা হচ্ছে আমাদের এই টপিকের পার্ট 3 ভিডিওতে।